বরাবরের মতো আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বর্তমান ভারতে জনসংখ্যা কত রয়েছে? বর্তমান ভারতে জনসংখ্যা রয়েছে 143 কোটির বেশি। এ প্রসঙ্গে জেনে নেব যে বর্তমানে ভারত রয়েছে 1 নম্বর স্থানে, দ্বিতীয় স্থানে আছে চীন, তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, চতুর্থ স্থানে আছে ইন্দোনেশিয়া, পঞ্চম স্থানে আছে পাকিস্তান, ষষ্ঠ স্থানে আছে নাইজেরিয়া, ব্রাজিল আছে সপ্তম স্থানে, বাংলাদেশ আছে অষ্টম স্থানে, রাশিয়া আছে নবম স্থানে এবং দশম স্থানে আছে মেক্সিকো। মেক্সিকোর লোক সংখ্যা হচ্ছে 12,92,01,959 জন। এই তথ্যটা নেওয়া হয়েছে 18 এপ্রিল অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, বর্তমান বিশ্বে জনসংখ্যা কত রয়েছে? বর্তমান বিশ্বে জনসংখ্যা রয়েছে প্রায় 810 কোটির ঊর্ধ্বে। ফসফরাস কম থাকে কোন মৃত্তিকায়? অপশন লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা না পার্বত্য মৃত্তিকায়? ফসফরাস কম থাকে কালো বা রেগুন মৃত্তিকায়। অনেকের মতে লাল মৃত্তিকায় ফসফরাস কম থাকে। অনেকের মতে ফসফরাস কম থাকে পলল মাটিতে। তো এই প্রশ্নের উত্তরে অনেকটাই কনফিউজিং আছে, তবে কনফিউশনগুলো সবই বলা হলো যে ফসফরাস এখানে চাওয়া হয়েছিল ফসফরাস কম থাকে কোন মৃত্তিকায়। তো আমার জানা তথ্য মতে ফসফরাস কম থাকে কালো বা রেগুর মৃত্তিকায়। আবার অনেকে লাল মৃত্তিকায় ফসফরাস কম বলেছেন। আবার অনেকের মতে ফসফরাস কম থাকে পলল মাটিতে। ফসফরাস বেশি থাকে কোন মৃত্তিকায়? ফসফরাস বেশি থাকে কোন মৃত্তিকায়? এখানে অপশন ছিল লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা না পলল মৃত্তিকা। তো আমরা দেখে নেব যে ফসফরাস বেশি থাকে পলল মৃত্তিকায়। অনেকের মতে ফসফরাস সমৃদ্ধ মাটি হলো কালো বা রেগুর মাটি। অনেকের মতে ফসফরাস বেশি থাকে লাল মাটিতে। আমরা আগে জেনেছিলাম ফসফরাস কম থাকে লাল মাটিতে, আবার এখানে জানছি যে ফসফরাস বেশি থাকে লাল মাটিতে। তাই বোঝা যাচ্ছে যে এই যে প্রশ্ন দুটো করা হলো এই মুহূর্তে, প্রশ্ন দুটোর উত্তরে কনফিউজিং রয়েছে, তবে আপনাদের কনফিউজিং সহই জানানো হলো, যেহেতু আপনারা হয়তো কোনো বইতে একটাই পড়ে থাকবেন, কিন্তু এটাই ভাববেন না যে ওটাই একদম সঠিক তথ্য। আমাদের শরীরে কত শতাংশ খনিজ পদার্থের প্রয়োজন? আমাদের শরীরে 0.3% খনিজ পদার্থের প্রয়োজন। অর্থাৎ যত নিউট্রিয়েন্টস প্রয়োজন তার মধ্যে 0.3% খনিজ পদার্থের প্রয়োজন আমাদের শরীরে। উত্তর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডল পিক, 738 মিটার। এটি হলো আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। এ প্রসঙ্গে জেনে নেব যে দক্ষিণ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে মাউন্ট হ্যারিয়েট। সমুদ্র স্রোতের কত শতাংশ পৃষ্ঠস্রোত রূপে প্রবাহিত হয়? সমুদ্র স্রোতের 10% পৃষ্ঠস্রোত রূপে প্রবাহিত হয়। তাই এ প্রসঙ্গে জেনে নেব যে সমুদ্র স্রোতের বাকি 90% অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। সমুদ্র তরঙ্গ হলো একটি উলম্ব আলোড়ন, অনুভূমিক আলোড়ন, দুটিই না উপরোক্ত কোনোটিই নয়। সমুদ্র তরঙ্গ হলো একটি অনুভূমিক আলোড়ন। তবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বইগুলোতে অর্থাৎ 11-12 অনেক বইতেই রয়েছে কি যে সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন আর সমুদ্র স্রোতকে অনুভূমিক আলোড়ন বলা হয়েছে। কিন্তু আমরা জেনে নেব যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এনসিইআরটির বইগুলোতে রয়েছে কি সমুদ্র তরঙ্গ হলো অনুভূমিক আলোড়ন, আর সেখানে জোয়ার অর্থাৎ টাইডকে ধরা হয়েছে উলম্ব আলোড়ন হিসেবে। পৃথিবীর সূর্যের কাছে আসাকে কী নামে অভিহিত করা হয়? পৃথিবীর সূর্যের কাছে আসাকে পেরিহেলিয়ন নামে অভিহিত করা হয়। এ প্রসঙ্গে আমরা জেনে নেব যে পৃথিবীর সূর্য থেকে দূরে চলে যাওয়াকে বলা হয় অ্যাপিহিলিয়ন। আর চাঁদের
পৃথিবীর কাছে আসাকে বলা হয় পেরিজি এবং চাঁদের পৃথিবী থেকে দূরে চলে যাওয়াকে বলা হয় অ্যাপোজি। টেলিকমিউনিকেশন করা হয় কোন স্যাটেলাইটের দ্বারা? এখানে অপশান রয়েছে জিও স্টেশনারি, সান সিনক্রোনাস, বোথ অফ দেম, নান অফ দিস। তো টেলিকমিউনিকেশন করা হয় জিও স্টেশনারি স্যাটেলাইটের দ্বারা, অর্থাৎ যে স্যাটেলাইটগুলো প্রায় 36,000 কিলোমিটার দূরে বসানো আছে, যেগুলো পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর একই দিক বরাবর ঘুরপাক খেয়ে যাচ্ছে পৃথিবীর চারিদিকে, সেইগুলোই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। জাপানে শহরের ন্যূনতম লোক সংখ্যা কত? জাপানে শহরের ন্যূনতম লোক সংখ্যা হচ্ছে 30,000 জন। এ প্রসঙ্গে আমরা আরও কিছু তথ্য জেনে নেব যে কলম্বিয়া দেশে শহরের ন্যূনতম লোক সংখ্যা হচ্ছে 1,500 জন। আর্জেন্টিনা এবং পর্তুগালে শহরের ন্যূনতম লোক সংখ্যা হচ্ছে 2,000 জন। মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে শহরের ন্যূনতম লোক সংখ্যা হচ্ছে 2,500 জন। আমাদের ভারতে তো 5,000 জন রয়েছে, আর জাপানে আমরা জানলাম যে সেখানে রয়েছে 30,000 জন। স্যাটেলাইট মানচিত্রে ভেক্টর ডেটার সাহায্যে কী কী দেখানো হয়? ভেক্টর ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো জিওগ্রাফিক ফিচার, আর এই ভেক্টর ডেটার সাহায্যে সীমান্ত বর্ডার দেখানো হয় লাইন, পলিগন, পয়েন্ট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে। এ প্রসঙ্গে আমরা জেনে নেব যে রাস্টার ডেটা মডেলের কেন্দ্রবিন্দু হলো লোকেশন, আর রাস্টার ডেটার সাহায্যে ল্যান্ড ইউজ এর ব্যবহার দেখানো হয় পিক্সেলের মাধ্যমে। রাস্টার ডেটার সাহায্যে ল্যান্ড ইউজের ব্যবহার দেখানো হয় পিক্সেলের মাধ্যমে। Which material have largest in the earth mass? পৃথিবীর ভরের মধ্যে কোন উপাদানটি সবথেকে বেশি রয়েছে? পৃথিবীর ভরের মধ্যে যে উপাদানটি সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে লোহা, প্রায় 32%। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর মধ্যে 32% লোহা রয়েছে। Which material have maximum found on the body of Uranus and Neptune planet? অর্থাৎ ইউরেনাস আর নেপচুন গ্রহের মধ্যে কোন উপাদান সবথেকে বেশি রয়েছে? আইস ম্যাটেরিয়াল হ্যাভ ম্যাক্সিমাম ফাউন্ড অন দ্য বডি অফ ইউরেনাস অ্যান্ড নেপচুন প্ল্যানেট। অর্থাৎ বরফ বরফ দিয়ে তৈরি বরফাবৃত অংশ বেশি রয়েছে কোথায়? ইউরেনাস আর নেপচুন গ্রহের মধ্যে। হোয়াট ইজ পালসার্স? Pulsars is emit a beam of electromagnetic radiation, and those are known as pulsar. এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা বিভিন্ন নক্ষত্র থেকে বের হতে দেখা যায়। ভারতের মোট স্থলভাগের সীমানা কত কিলোমিটার? ভারতের মোট স্থলভাগের সীমানা হচ্ছে 15,200 কিমি। এর মধ্যে 7,516.8 বা 7,517 কিমি হলো উপকূলের সীমানা। হু ইজ স্কলার অফ টু সাইকেল থিওরি? তো টু সাইকেল থিওরির স্কলার হচ্ছে ডেভিস। The Big Bang theory is also called, এখানে there have four option are galaxy theory, expanded universe hypothesis, nebular hypothesis, and galaxy expansion theory. তো right answer would be expanding universe hypothesis, means B is the correct answer.
dash acts like a blanket, allowing the earth neither to become too cold nor too hot. There have four options. These options are dust particles, water vapor, ozone layer, and carbon dioxide. So here B option means water vapor acts like a blanket, allowing the earth neither to become too cold nor too hot. The B option is the correct answer. নিউ এক্সপ্লোরেশন এ ফিলোসফি অফ রিজিওনাল প্ল্যানিং গ্রন্থটি কে লিখেছিলেন? নিউ এক্সপ্লোরেশন এ ফিলোসফি অফ রিজিওনাল প্ল্যানিং গ্রন্থটি লিখেছিলেন বেন্টন ম্যাকি অ্যান্ড লিউইস মামফোর্ড। আচ্ছা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনা আবার অন্যদিন করা হবে। আর আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।